আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা যারা খামার করতে চাই বা ডেয়ারি খামার বা ফ্যাটানিং যে কোনো কিছু, আমাদের একটা রোড ম্যাপ তৈরি করতে হবে এবং মাস্টার প্ল্যান তৈরি করে খামারে এগোতে হবে। প্রথমত আমি বলবো যে খামার করার জন্য আপনাকে বাজারটা আগে দেখতে হবে বা আপনার এলাকাটা দেখতে হবে। আপনার এলাকায় আপনি কত টাকায় দুধ বিক্রয় করতে পারবেন। আরেকটা কথা হলো যে পাইকারি বাজারের সাথে পাইকারি যে লোকটা দুধ নেবে তার সাথেও আমি কয় টাকা করে দুধ বিক্রয় করতে পারবো। এটা আমাকে অবশ্যই আগে জেনে নিতে হবে। জেনে তারপরে আমাকে খামার করার চিন্তাভাবনা করতে হবে। আপনি বেশি দামে দুধ খুচরা বিক্রয় করতে পারবেন না। আপনার প্রত্যেক দিন পাইকারি হিসেবে দুধ বিক্রয় করতে হবে। সেই হিসেবে আপনাকে বাজারটা আগে আপনাকে দেখে নিতে হবে। এবং আরেকটা দিক হলো যে খামার করতে হলে আপনার খামারের আশপাশ পানি নিষ্কাশন এবং পানির ব্যবস্থা এবং বিদ্যুৎ সবসময় থাকা লাগবে। এবং মেন জিনিস হলো পানি নিষ্কাশন। যে পানিটা আপনি গোসল করাবেন, যে ওদের যে পেচ্ছাব এটা বা গোবর ধুয়ে দেবো, সে পানিটা আমি কোথায় ফেলবো, এই জায়গাটাও আমাকে আগে বিবেচনা করতে হবে। কেননা আমি আগে গরু কুড়াই করে নিয়ে এসে খামারে রেখে দিলাম, আমার পানি যাওয়ার কোনো লাইন নেই। এখন অনেক সমস্যা আমাকে অবশ্যই দেখা দিবে। আরেকটা কথা হলো যে এদেরকে সুষম দানাদার খাবার দিতে হবে এবং সেটা আমি কোথা থেকে ক্রয় করব এবং কিভাবে ব্যবস্থা করব, এটা আমার আগে দেখে শুনে নিতে হবে সব কিছু। এবং আরেকটা কথা হলো যে গাভী পালন করার লাভজনক একটা জিনিস হলো কাঁচা ঘাস। যত কাঁচা ঘাস খাওয়াবেন তত আপনি লাভজনক হবেন। এটা আপনাকে মানতেই হবে। আপনি যদি খামার করতে চান, কাঁচা ঘাস যদি না থাকে, তাহলে আপনি খামার করবেন না ভাই। আমি এই নির্দেশনা দিতে পারি ভাই, যদি কাঁচা ঘাস থাকে তাহলে আপনি খামার করুন। হোক নিজস্ব জমি বা লিজ নিয়ে, যে কোনো কাঁচা ঘাস লাজিম আপনাকে গাভীদেরকে খাওয়াতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। আরেকটা কথা হলো যে গাভী ক্রয় করার ক্ষেত্রে আপনাকে মেন জিনিস হলো গাভী নির্বাচন। এটা প্রধান জিনিস হলো গাভী নির্বাচন। যদি গাভী ভালো মানের যদি নির্বাচন না করতে পারেন তাহলে আপনি ঠকবেন। এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। হোক আপনার 10, 12 বা 15 লিটার দুধ, সেটা হওয়া লাগবে। কিন্তু ক্রয় করে নিয়ে আসলেন, বলল 15 লিটার, বাড়িতে আনলে 5, 6 লিটার। এমনও ধোঁকাবাজ অনেকেই আছে বলো ভাই। সেই জন্য বলবো, ডেয়ারি খামারে প্রধান উৎস হলো গাভী নির্বাচন করা। যারা গাভী নির্বাচন করে টিকতে পেরেছে তারাই খামারে সফলতা অর্জন করতে পেরেছে। এটা মানেন আর না মানেন, আর যে কোনো কিছু করার আগে আপনাকে সম্পূর্ণ কমপ্লিট করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আপনাকে একটা মাস্টার প্ল্যান তৈরি করে সামনে এগোতে হবে। এবং আপনি যাতে কিছু একটা করতে পারেন। আপনি মনে করেন যে আমার 1 বছর বা 6 মাস কোনো খামার থেকে ইনকাম আসবে না, সে অর্থও আপনাকে মজুত করে রাখতে হবে। এটাও মাথায় রাখতে হবে ভাই। আর বলবো যে খামার করলে বেশি নিয়ে শুরু করা যাবে না। 2 থেকে 3টে গাভী নিয়ে যাত্রা শুরু করতে পারেন। ইনশাল্লাহ 2-3 বছরের ভিতরে আপনার খামারে দেখবেন অনেকগুলো গাভী হয়ে যাবে এবং গাভীর প্রতি আপনার ইন্টারেস্ট বেড়ে যাবে। যখন দেখবেন গাভীতে লাভ হচ্ছে, সব কিছু হচ্ছে, ভালো হচ্ছে, তখন ইন্টারেস্ট আস্তে আস্তে আপনার গাভীর প্রতি চলে আসবে এবং গাভীর প্রতি কাজ করতেও মন লাগবে। একটা কথা আছে না, দুধের ব্যবসা সুদের ব্যবসা। দুধের টাকা যেরকম শোধ করা যায় না, সুদের টাকাও শোধ করা যায় না। এটা সবসময় মাথায় রেখে কাজ করবেন। আর একটা কথা হলো, গাভীর সবসময় গাভী যখন ক্রয় করবেন, গাভীর দুধ দহন করে ক্রয় করবেন ভাই। আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলছি, গাভীর দুধ দহন করে গাভী ক্রয় করবেন, এর আগে ক্রয় করবেন না। সকাল বিকেল দুধ দহন করবেন, দুধ দহন করে তারপরে গাভী ক্রয় করবেন।
কোনো দিন অনলাইন থেকে গাভী ক্রয় করবেন না ভাই। পারেন আপনি বাড়ির থেকে ক্রয় করলে অনেক ভালো হয়, কোনো খামার থেকে, সেটি সবচাইতে ভালো হয়। এই জন্য বলবো গাভী ক্রয় করার ক্ষেত্রে আপনাকে দুধ দহন করে ক্রয় করা সবচাইতে ভালো, এবং বাছুর যে বাছুর দেবে সে বাছুর ওর মার দুধ খাচ্ছে কিনা এটাও আপনি আর দেখে নিতে হবে। আপনি অবশ্যই এই কাজটা অবশ্যই করবেন, কেননা এখনকার সময় একটা গাভীর অন্য আর এক গাভীর বাছুর দিয়ে দেয়, সেজন্য দুধ খায় না, বাট এরকম বড় হয়ে যায়। আমরা যে দেখি ও বহুত দুধ, বাট এত বড়, আসলে বলো দুধ বাছুর যে গাভীর বাছুর সে তো দুধ খাবেই না, কারণ ওই গাভীর তো বাছুর অন্য গাভীর বাছুর, সেটি এসে যার যে বাছুর সেটি তো গাভীর দুধ খাবে। কিন্তু এখনকার সময় এই প্রবণতা দেখা দিচ্ছে, এই জন্য অবশ্যই সতর্ক হয়ে গাভী কিনবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।